গুড মর্নিং বন্ধুরা, তোমরা সেই কেমন আছো? তার সবাই ভালো আছো, তো আমিও ভালো আছি। পায়েল ব্লগসে তোমাদের সবাইকে স্বাগতম। তো বা চলে গেছে কাজে, মা ঘুমাচ্ছে আর দীপকটাও কাজে চলে গেছে, আর মাসি দোলু ঘুমিয়ে আছে, মানে ভাই ঘুমিয়ে আছে। তো এখন আমি ঘর মুছলাম, তো এবার যাবো চান দান করে পুজো দেবো, তাড়াতাড়ি কাজগুলো সেরে ফেলবো। স্কুল তো যাবো না, কালকে তোমাদের বলেইছি। তা এখন আমি যাচ্ছি চান দান করে পুজো দিতে, পুজো দিয়ে আসার পর চাটা করবো, তখন মারা খাবে, তুলবো, কারণ 8:30 বাজতে যায়। তো এখন আমি জানলার পর্দা খুলিনি, আর এদিকে আজকে মেঘ টাইপের আছে, মেঘলা করেছে, তো রোদ্দুর উঠিনি, তো সেই জন্য জানলাটা বন্ধ করে রেখেছি আর পর্দাটাও খুলিনি। তো জানলাটা খুলে দিলাম, যেহেতু ভালো লাগছে তার জন্য। তাই যাচ্ছি আমি আমার কাজগুলো করতে, স্নান করে পুজো দিতে। তো পুজো দিয়ে আসার পর তোমাদের সাথে কথা বলবো। বন্ধুরা, ভেবেছিলাম কাজ হয়ে গেছে, তো যাবো তাড়াতাড়ি স্নান করে পুজো দিতে, তোমাদের বলেওছিলাম। তো আমি চান করে পুজো দিতে যাইনি এখন অবধি, কারণ ভাই আর দাদা ফুলমালা দেরি করে আনতে গেছে, যেহেতু আজকে বৃহস্পতিবার, তো ঘর বসাবো। আর এখন বাজে 11:30। তো মা রান্না করছে, তো মায়ের শরীরটা ভালো নেই, তাই জন্য আজকে মা রান্না করবে না। মা শুধু এই কী যেন লাউয়ের ভাজা করে চলে যাবে কাজে, মাসি রান্না করবে। ওই দেখো ওখানে খেলা করছে। মা, তুমি শুধু লাউয়ের ভাজা করবে তো না? আর এমনি তো মাসি কি রান্না করবে? মাসি ডিমের কারি করবে, লাল শাক ভাজবে আর লাউটা আমি দিয়ে মানে বসিয়ে যাচ্ছি, মাসি নামিয়ে নেবে। মা, এটা কিন্তু তুমি সকালে যে চাটা খাওনি সেই চাটা আছে গ্লাসে, আমাকে দিয়ে দিবি, এখন আমি কাজে যাবো, খেয়ে চলে যাবে। কারণ আমি চা বানিয়েছিলাম, ওই সব চা শেষ হয়ে গেছে, অল্পই বানিয়েছিলাম। ঠিক আছে, তুমি বলে চাটা ফেলা যায়, তার জন্য। এখন শরীরটা ঠিক আছে? না ঠিক থাকলেও তো ঠিক রাখতে হবে আমার। মেন সকালে ওঠো না সবার আগে, আর রাতে সবার দেরিতে ঘুমাও, ঘুম পুরো হয় না, তার জন্য খেতে দুপুরে ঘুমিয়ে পড়ো, ঠিক আছে? নাহলে শরীরটা আরও অসুস্থ মনে হবে। তো আমি একটু শান্ত পুজো দিচ্ছে, ঠিক আছে বন্ধুরা? এই সবাই আমরা সবাই টিফিন করতে বসেছি। সান, আমাকেও খাবা? বড়তে খাওয়াবি? বাহ, সান আমাকে এত বড় দিল। মা, সান যখন খেতে পায় না সবাইকে দিয়ে দেয়, আর যখন খেতে পারে না তখন দেবে না। হ্যাঁ, মাকে বলেছ? আমাকে একটা পরপর দাও, আমি রুটি দুটো দাও না, একটাই দাও না। এটা যদি খেয়ে না পায় নিয়ে নি। মা, সান খেতে পারছে না বলে আমাকে দিচ্ছে। ও মা, আমি চচ্চড়ি দিয়ে খাবো না, আমি ঢ্যাঁড়স ভাজা দিয়ে খাবো। ও মা, আমি ঢ্যাঁড়স ভাজা দিয়ে খাবো, চচ্চড়ি দিয়ে খাবো না, আমি চচ্চড়ি খাই না, ঠিক আছে? বন্ধুরা, যদি আসার পর আমি খেতে দিচ্ছে মা, সবাই উঠলাম, আর এখন আমার ঘুম পাচ্ছে কেন? সানকে তোকে খেলাতে খেলাতে আমি নিজে ঘুমিয়ে পড়েছি। দে দে, তোকে আমি টিপে করে দেবো, চাপ, তোকে পেটাবো। যাই রিলসটা করে আসছে। হ্যাঁ, ওই দরজাটা বন্ধ থাকলে ভাতটা তুলে দে না, ঘিসড়ে ঢালা বলে দিচ্ছে, রাগ হয়ে যাবে। বন্ধুরা, মায়ের শরীরটা ঠিক নেই, তো মা এখন রুটি বানাচ্ছে, আর তরকারিতে মনে হয় ওই আলু ভাজা বানাবে না মা? তো
হোটেলের তরকারি। ও কেন বোধে আনিয়ে খাবার হয়ে যেত, শরীর ঠিক নিয়ে বানাতে হবে না। এমনিতেও তো এক মায়ের সকাল দিয়েই জ্বর আছে, শরীরটা ভালো নেই। তোমরা ভাবো যে আমি মিথ্যে মিথ্যে বলি যে মায়ের শরীর খারাপ, বাট শরীর খারাপ থাকে। আর এদিকে মাসি চলে এসছে। মাসি রাতে তোমায় ছাড়বো না। মাসি চলে এসে তার মানে কি আমি কাজের মাসি? দেখো জানো বন্ধুরা, না বন্ধুরা জানো মাসি আমাকে আজকে ধরে ধরে মেরেছে, আমাকে ফেলে ফেলে মেরেছে, আমার হাড্ডি গুড্ডি ভেঙে দিয়েছে। তোকে হাড্ডি গুড্ডি যদি ভেঙে দিতাম তা তুই এখন কি করে দাঁড়িয়ে আছিস? ওই তো তোমার বডির মধ্যে আমার আত্মাটা আছে, সে কথা বলছে। আমি তোমার ঘরে যাবো না, মেসো আমাকে অপমান করেছে। কি অপমান করেছিস বল বন্ধুদের কাছে? না আমি বলবো না। বলছে নাকি আমার গায়ে গন্ধ মুখে গন্ধ, মাসি এরকম অপমান করেছে আমাকে। আমি যাবো না তোমার ঘরে। আমি বলিনি, মোটেও এই কথা বলিনি, মিথ্যা কথা বলছে। মিথ্যে বলছি তো মেসো আছে, যা মেসোকে জিজ্ঞাসা করিয়ে দিই, আমি যাবো না তোমার ঘরে। অপমান করতে থাকে সকাল বিকেল। ওই তো মেসোর নাম হচ্ছে জানো না, ওভার স্মার্ট ইঞ্জিনিয়ার, কাজ করতে গিয়ে খারাপ করে ফেলে মেসো অর্ধেক কাজই। আমি বিজনেসম্যানের বউ, ইঞ্জিনিয়ার বউ না। হ্যাঁ তাই দেখা যায়, মেসো এত ওভার স্মার্টগিরি করে দেয় যে খারাপ হয়ে যায় কাজটা, তারপরে ঠিকই হয় না। সামনে আমাকে ফেলে ফেলে মারবি তখন। আর মেসেজে বললো যদি তুমি মনে যে আমার গলা চেপে দেবে, সেটা বলো। আর তুই যে বলছিস কোন গ্রামে এসে বন্ধুরা দেখেছে আমি তোকে মেরেছি? দিশা মাসে আমার ফেলে ফেলে মারছিল না ঘর দরজা বন্ধ করে, হ্যাঁ তো মনে হয় আমি দেখিনি। এখানে বসে আটা মারছে তো না, সানজন বাইরে চেঁচামেচি করছিল, সেই টাইমে তো মারছিল মাসি আমার। এই দেখো প্রুফ, আমার কাছে দুজন প্রুফ আছে, সানও আছে। কেন আরসি পড়োশিকে ডাকতে যাবো? ওরা কি আমার বাড়ির লোক নাকি? জানো আমি বাইরে গিয়ে যদি বলি যে তুমি আমার মারো খেতে দাও না, তাহলে তোমাকে সবাই ডাইনি বলে ডাকবে। আমি মিথ্যে মিথ্যে বললেও লোক বিশ্বাস করে নেবে। দেখো বন্ধুরা, আমি আমার মায়ের দিব্যিকে বলছি মাসি আমার মেরেছে। বন্ধুরা এখন আমি বসে ফোন ঘাটছিলাম, তো মা রান্না করছে, তাই এইসব আমি বিছনা করবো না বলতে গেলে ঘরটা ঝাড় দেবো। তো সানবেলা ডালমুট খেয়েছিল, তো ডালমুট বিছনায় ছড়িয়ে রেখেছে, ঘর নোংরা করে রেখেছে, তো সেগুলো ঝাড় দেবো। ঝাড় দেওয়ার পর আর কোনো কাজ থাকবে না, তারপর খাওয়া দাবো, বাবা এলে ঘুমাবো। আমার আজকে ঘুম পাবে না, কারণ আমি দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম, তাও আবার দুবার উঠেছি, 6:30 নাগাদ সন্ধ্যে দিতে গেছি। তো বন্ধুরা এখন মা দুধ গরম করছে। দুধ গরম করছো তো? হ্যাঁ মা। ও যাই একটু বাটি নিয়ে আসি। কই গেল বাটি? একটা বাটি পেয়ে গেছে, এটাই দিয়ে দেবো। আর এখন যেহেতু আমার ও ঘরটা ঝাড় দেবো, লাইটটা নিভিয়ে রেখেছি বন্ধুরা, কারণ ঘরটা পাটা চুলকাচ্ছে। আপনারা সবাই জানেন একটা বৌমা আছে যে বরকে খেতে খাবে, মাছটা 2 ঘন্টা লাগায়। পাটা চুলকাচ্ছে। মা মাসিকে অডিশন দিয়ে আসতে হবে ইন্ডিয়ান আইডলে। মাসি চলে যাও, পুষ্পা তুতে তোমায় নিয়ে নেবে আল্লু অর্জুন। তুমি সুয়ানটা বাবা মামা করবে, ঠিক আছে? ওয়ানটা বাবা মামা হয়ে গেছে, তুমি সুয়ানটা বাবা মামা করবে। বলো মা। মাসির ওপর শ্যুট করবে। মাসি নাচ করতে গিয়ে লক্ষ্য করবে পড়ে না যেও, নাহলে হাড্ডি মাড্ডি ভেঙে গেলে মেসো বলবে মাসি ধরছে, আমরা খেলা করছিলাম, মাসি ধরছে আমাকে, আর
আমার পা চুলকাচ্ছে কি জানি কেন। কৌটোগুলো ভালো আছে না? হ্যাঁ কৌটোগুলো দারুণ আছে। কাজে বাড়ি দিচ্ছে, এটা চা পাতা রাখবে, কাজে বাড়ি চিনি। দিচ্ছে। ভালো লাগবে। আর এই দেখে নাও বন্ধুরা আমার ঘরের অবস্থা, এই দেখে নাও সান নোংরা করে রেখেছে, তো এই ঝাড় দিতে হবে। আর এগুলো মুগ ডাল, আমি ডালমুট বলছি। আমি রাখা আছে বন্ধুরা এইসব আমরা খেতে বসেছি, আর খাওয়া দাওয়ার পর যে ঘুমাবো। মাসে আমাকেও চাটনি দেবে, আমি বলেছিলাম আমি খাবো। বানানোর সময় বললে দেবো, আর বানানোর পর নাটক করো নাকি তুমি? অল্প দেবে, তাও আমি খাবো। বাবা কি গান শুনছে শান, গানের মানে বুঝেছিস? ওর মা কিন্তু ওর মুখটা বাড়িয়ে দিচ্ছে, ওর মুখটা ধরে থেঁতো করে দিতে হবে শানের। দেখ এটার বাড়ি মারবো, ওখানে গিয়ে পড়ে থাকবি জানিস না। এই দেখানে আর এত বড় একটা খুন্তি আছে, ও মা ওই খুন্তিতে নামবে তো শানকে একদিন দেবে এক থাবড়া চর, দেখবো কোন দিশায় গিয়ে পড়ছে। বাবা বন্ধুরা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এবার যাচ্ছি ঘুমাতে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের সবাইকে গুড নাইট। আজকে যাও তোমাদের সবাইকে টাটা বাই বাই। কালকে নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে। আর যদি এই ব্লগটা ভালো লাগে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো টাটা।